বিভিন্ন বয়সের বিভিন্ন গ্রুপের মানুষ এসে আমাদের কাছে বলে তারা কিছুতেই যে কোনো ট্রমার সাথে খাপ খাইয়ে নিতে পারছে না, এবং এরকম কোনো একটি ওষুধ প্রেসক্রাইব করতে যার ফলে তারা চোখ বন্ধ করবে এবং ওষুধ নেওয়ার সাথে সাথে তারা সব স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারবে। এটা কি আসলেই সম্ভব? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনিকা বাসারা, সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছি লাইফস্প্রিং এর সাথে। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছিলাম, আমাদের জীবনে আসলে প্রত্যেকেরই কোনো না কোনো অতীত অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতাটা সবার ক্ষেত্রে সুখকর নয়। অনেকের অতীত জীবনে অনেক বছরের সম্পর্ক ভেঙে যায়, অনেকে ধোঁকার শিকার হয়, অনেকে রেপের শিকার হয়, অনেকে পরিবারের মধ্যেই এমন কিছু অপ্রীতিকর অবস্থার শিকার হয় যার জন্য তারা কখনো প্রস্তুত থাকে না। এই ঘটনাগুলো থেকে অনেক বছর পরে এসেও দেখা যায় তারা ঠিক ওখানে দাঁড়িয়ে আছে এবং এই সম্পূর্ণ ট্রমাটাকে তারা ভিতরে লালন পালন করছে। বাস্তবিকভাবে কোনো ওষুধের পক্ষেই, যদি সেটা স্বাভাবিক ওষুধ হয়ে থাকে নেশাদ্রব্য ছাড়া, এটা আসলে সম্ভব না যে সেটা আপনার মন থেকে সম্পূর্ণ স্মৃতি সব মুছে ফেলবে। আমি আসলে বলবো কেন আপনি মুছে ফেলতে চাচ্ছেন। আমরা আসলে শিখবো কিভাবে স্ট্রেসটাকে সাথে নিয়ে আমরা চলতে পারি। তো বিভিন্ন গবেষণা, আমার এক্সপিরিয়েন্স, বিভিন্ন আমার আশেপাশের অনেক অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি আমি বলতে হয়, তাহলে আমরা দেখতে পাবো টপ 5টা কারণ আছে বা 5টা মাধ্যম আছে যার মাধ্যমে আমরা আসলে এই স্মৃতিগুলো থেকে বের হয়ে আসি। তাহলে মাধ্যমগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে, প্রথমেই আমাদের একসেপ্ট করতে হবে। যদি আমাদের একটা 5 বছর ব্যাপী ট্রমা থাকে, তাহলে সেটা ভুলতে আমার অন্তত 5 মাস সময় লাগবে। আমি ধূপ করে আজকের মাধ্যমে আসলে এটা ভুলে ফেলতে পারবো না, এটা আসলে সম্ভব না, অথবা এটা স্বাভাবিকভাবে সম্ভব না। তাহলে আমাকে একসেপ্ট করতে হবে যে আমার জীবনে একটা ট্রমা হয়েছে এবং এই ট্রমাটা আমাকে ডিফাইন করে না। আমার সাথে খারাপ কিছু ঘটলো এর মানে আমি খারাপ হয়ে গেলাম? না, তা কখনোই না। আমাকে কেউ ধোঁকা দিল এর মানে কি আসলে আমি ধোঁকাটারই যোগ্য ছিলাম? তাও কিন্তু কখনো না। অর্থাৎ আমি সবসময় আমাকে ডিফাইন করব, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা কিন্তু আমাকে ডিফাইন করবে না। তাহলে যখনই আপনি একসেপ্ট করবেন, ওটাই আপনার হিলিং এর ফার্স্ট স্টেপ, এবং ওখান থেকে আমরা হিল করা শুরু করতে পারবো। নাম্বার 2 হচ্ছে গিয়ে, যখন একটা ট্রমা হয় আমাদের, আমরা নর্মাল কাজগুলো বন্ধ করে দেই। সো নাম্বার 2 হচ্ছে এটা, আমাদের কাজগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে। কিভাবে রাখতে হবে? আগে আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম, আমার জীবনে ব্রেকআপ হয়ে গেছে, ফাইন, আমি তাকে বাদ দিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিব। আমার কষ্ট হবে, আমার ভালো লাগবে না, না লাগুক, 1 দিন 2 দিন 3 দিন, একবার না একবার আমার ভালো লাগবে। আমার গোসল, আমার খাওয়া দাওয়া, আমার চাকরি, যারা চাকরি করছেন, আমার ঘরের কাজ, রান্না বান্না, ঘর পরিষ্কার রাখা, নিজেকে পরিষ্কার রাখা, এক্সারসাইজ, সবগুলা জিনিস যা আমি আগে করতাম, আমার যা হবিজ ছিল, সব আমাকে এই ট্রমার পরেও অ্যাক্টিভ রাখতে হবে। আগের মতো আমার ভালো লাগবে না, খারাপ লাগবে, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে যাতে আমি অ্যাক্টিভ থাকতে পারি। যখনই আমি বিছানায় পড়ে যাব, আমি কিছু করব না, এটা একটা ভিশিয়াস সাইকেল, এটার মধ্যে আসলে আমি ঘুরতেই থাকবো, এখান থেকে আমি বের হতে পারবো না।